দেখতে সুজিত, এই যে আজকে একটা নিউজ দেখছো, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের একটা ফটো কার্ড বিভিন্ন জায়গাতে আছে। গত 2 বছর ধরে বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের দানে তার সংসার চলে। খেয়াল করছেন এটা? ভাই আসলে অনেক কিছুর যেহেতু 2009 থেকে অনলাইন সিন্ডিক আছে। এর আগে যখন ফেসবুক এত জনপ্রিয় আছিল না, আমি 33 ইউজ করতাম, চালাইতাম। তো অনলাইন জগতের বয়স 2005 থেকে অনেক কিছু জানি, অনেক কিছু নিজের চৌকেও দেখা। তো আজকে আসলে যেহেতু আওয়ামী লীগ একটা ক্রান্তিকাল অতিক্রম করে, একটা দুঃসময় অতিক্রম করে, এবং আমরা নেত্রীয় তাই ডিসেম্বর দেশও আইছি। এই মুহূর্তে আমি আসলে ইন্টারনাল এই বিষয়টা নিয়ে মাথা চাইলাম না। আমি এর আগে আপনারা আমি আরোপণ করেছিলাম যে আমরা আওয়ামী লীগের কিছু নেতা, সেন্ট্রাল লিডার হল, আমরা মিনিস্টার হল, আমরা পার্লামেন্ট মেম্বার হল, তারা এমন এক ভাব ধরছে, তারা কর্মী হল গেছে, সবর গেছে না, দেখে দেখে, যেমন ফেসবুকও হে বেশি পপুলার বা ইউটিউবও সে অনেক বেশি পপুলার। তারা গেছে, তারা মেসেজ পাঠায় যে আমি চলতাম পারতাম না, আমরা হেল্প করো। তারা বুঝাইতে চায়, আমরা কর্মী হলে মেসেজ দিতে চায় যে তারা আওয়ামী লীগের শাসনামলে গত 17 বছর অর্থনৈতিক ভাবে তারা এত খারাপ অবস্থা আছে, তারা যা মাসিক স্যালারি পাইতো ওগুন দিয়া তারা চলাফেরা করছে। এর বাড়া তারা আর কোনো আয় উন্নয়ন নাই, তারা ব্যবসা বাণিজ্য নাই, আমার তারা আরো মিষ্টি। ও বার্তাটা তারা আমরা তৃণমূলের কর্মীর কাছে দিতে চায়, যাতে এটার কারণ হইল এটা যে কোন কর্মী যেমন দরকার তারা আসন ওয়ারি, যদি আমি চিন্তা করি যে আমরা আসাদুজ্জামান কামাল সাহেব ঢাকা মনে করেন একটা আসন, কত আসন মনে নাই, তো তাই আওয়ামী লীগের প্রভাবশালী একজন মন্ত্রী আছে, তাই অনেক প্রভাবশালী মন্ত্রী আছে, তাই এই বার্তাটা দিলা যে তার নির্বাচনী আসন যারা তৃণমূলের কর্মী মামলার আসামি নিয়েছে, যারা জেলও গেছে, যারা মামলা আসামি হওয়ার কারণে বাড়িঘর তারা বাসা বাড়ি তারা এলাকা থাকতে পারেন না, এই মানুষগুলো যদি গেছে টাকা পয়সা অর্থনৈতিক সহায়তা লাগে সুস্থ না পারে, এর লাগে এই নাটক হইতে ভাই। এইগু খালি আমি আজকে সারা দেশের আমরা যারা তৃণমূলের কর্মী এই জিনিসটা খুব বালা করি, তারা বুঝে যে এই যে একটা নাটক করিয়া তারা নিজের আরো 80 ছাত্র বানাবার গেছে, সারা দেশের মানুষের গেছে। এমনি আমি তোমার হেল্প করতে পারতাম না, ওকে ফাইন, আমি তোমার কাছে কোথাও চাইলাম না, আমার তুমি খাবাই তাই তো চাইলাম না। কোন কর্মী যে চায় না ভাই খেয়ে গেছে অত সহজে থাকতো, যখন তার ফিটটা দেয়ালো টিকে যায় তখন হয়তো গিয়া কোন নেতার গেছে বা কোনো তার সহকর্মীর গেছে, বন্ধুর গেছে, বড় ভাই গেছে, হ্যাঁ পাতায়। এর আগে কোন কর্মীও চায় না নিজেরা ছোট করতো, তার পরিবারকে ছোট করতো। যখন হে মাসের পর মাস, বছরের পর বছর আগে হয়তো কোনো চাকরি করতো, ব্যবসা ছোটখাটো ব্যবসা বাণিজ্য আসছিল, পাশাপাশি দিতে পারেন না, সবটা তার বন্ধ হয়ে গেছে, এলাকা ছাড়া, বাড়িঘর ছাড়া, পরিবার অসহায়, তার উপরে তার পরিবার ডিপেন্ডেবল আছে, তার ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার কারণে অসহায়, যার কারণে আপনার গেছে, আমার গেছে, নেতা হলোর গেছে। আমরা দেখি যে আমরা নেতা হলো, আমি আপনার একটা ছোট একটা এক্সাম্পল দিই, আমি নাম কইতাম না, আমি পার্সোনালি আমি একজন আমরা এমপি সাহেব চিনি, আমরা আওয়ামী লীগের এমপি সাহেব। তো তার নিজের এলাকা করেন কিতা সবার লগে ডিসকানেক্টেড, অত বেশি সবার লগে যোগাযোগ নাই, তৃণমূল পর্যায়ে যারা কর্মী আছে তারা লগে তাই করেন কিতা বড় বড় টপ লিডার যারা আছেন ফেসবুকও তারা খুব বেশি জনপ্রিয়তা। আমি আমারে কক্সবাজারের একজনে ফোন দিতে, ফোন দেওয়া হয় ভাই অমুক এমপি হিসাবে, অথচ তার নির্বাচনী এলাকা অন্য অন্য এলাকার টান, আমারে ফোন দিছে, ফোন দেওয়া হয় ভাই অমুক এমপি হিসাবে আজকে আমারে ফোন দিতেন এবং আমার টাকাও 5,000 টাকা পাঠাইছে। আমি বললাম তো বাল্লা, তো যারা টাকা পাঠাইছেন হে ফেসবুকে অনেক জনপ্রিয় ফেসবুক আছে,
একটা ইউনিটর সভাপতি আছিল ছাত্রলীগের। ফেসবুক অনেক পুরানা মানুষ। তো আপনি গভীরলি চিন্তা করে দেখো এগুলো টেকা দেওয়ার উদ্দেশ্য লেগে কিতা হে আরো জনের লগে মাতবো, আরো জন থেকে আরো জনের লগে মাতবো। তা আমি করলাম কিতা, ও এমপি সাহেবর এলাকার আমার লগে ফেসবুক অনেকে আছে, এড আছে, আমার পূর্ব পরিচিত তারা। আমি তারার একজনকে ফোন করলাম, ফোন করে বললাম বা তোমার তো এমপি সাহেব তোমার লগে যোগাযোগ করো না। তাই না আমারে কইলা 5 আগস্টর 6 মাস পরে এমপি সাহেব একদম খালি মেসেজ দিছে বালা আসনি এটা করতে নিরাপদে থাকবে ও শেষ। অথচ ও এমপি সাহেব বারা বারা জনপ্রিয় ফেসবুকার সকল যারা অনলাইন অ্যাক্টিভিস্ট তারা একটা পয়সা দিরা যাতে এগু সারা বাংলাদেশে ছড়াইতে পারে যে অনেক এমপি সাহেব কর্মী হল, অনেক কর্মী বান্ধব তাই না, আর্থিকভাবে সবরে সহযোগিতা করে। ওই লোক একটা কাহিনী। আরো একটা কাহিনী আমি আপনাদের কইতে চাইলাম। 5 আগস্টের পর থেকে আমরা জেলা আওয়ামী লীগের সভাপতি, আমরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মোটামুটি আমরা সিলেট যেবা যারা আছেন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমার লগে সবর যোগাযোগ। আমারে তারা ফোন দেন, আমিও ফোন দেই, ও প্রবলেম একটা দেখো আমরাও কর্মী দল গেছে, ও কর্মী একটু আর্থিক ভাবে প্রবলেম আছে, মানে তারা যতক্ষণ তারা করার তারা করছে। তো ইদানিং কালে মহানগর আওয়ামী লীগের এক নেতা তাই না আমার তার লগে আমার জীবনে দেখা হইছে না, বাট আমার ফেসবুকও তাই নিয়ে আছে। মহানগর আওয়ামী লীগের তাই নিয়ে শুরু হইতে পারে আমারে 3 দিন তাই আমার মেসেজ দিলা। তা আমি চিন্তা করলাম যে ফেসবুকও তাই 2011 থেকে আমার লগে এটা আছেন, কিন্তু কোনো একটা মেসেজ নাই বা আমিও তান্ডে দিছি না। ইদানিং কালে তাই দিরা, তা আমি আর তান্ডে রিপ্লাই দিলাম না। তা আমারে ফোন দিছো, রিপ্লাই না দেওয়ার আমারে তাই ফোন দিছো, ফোন দিয়া কইলা যে তোমারে তো মেসেজ দিলাম, তুমি তো রিপ্লাই দিলা না, তুমি কিলা আছো, খবর জানার লাগে তোমার। আমি বললাম লিডার দেখো 2 বছর তো গেছে কি, আপনি প্লিজ খবর লইছেন না, আমরা চলে যাক। আমি দোয়া করে আপনি ভালো থাকো, সুস্থ থাকো। তো বর্তমানে কানাডা আছে। ওই লেখা ভাই বাড়ি ভাই অবস্থা আমরা মানে কইতাম কিতা আপনারে। এমনি যারা এখনো ফেসবুকও অ্যাক্টিভ হইছেন না এখনো, আর কবে তারা অ্যাক্টিভ হইবা তারা? না বাড়ি ভাই, এখানে আরেকটা জিনিস আছে, ইদানিং কালে কিন্তু 5 আগস্টের পরে তো মুসলিম কিছু মানুষ আমরা ফেসবুকে আসলাম, তারা ফেসবুক কোনো সময় ছাড়ছে না, দেশ থেকে কিন্তু এরা ফেসবুক কোনো সময় ছাড়ছে না, কন্টিনিউয়াস তারা যে বাংপুরের জালাইপুরা ও ডানবন্ধু 32 বাঙ্গের বঙ্গবন্ধুর ভাস্কর্য বাঙ্গের, আওয়ামী লীগের নেতা কর্মী বাড়িঘর বাঙ্গের, গাড়ি টায়ার যে শিল্প কারখানা জ্বালাই, কিন্তু আমরা কন্টিনিউ তুললা দোষ। এই সময় হয়তো অত বেশি আসলাম না, কিন্তু যত সময় যার এটা কিন্তু বাড়ে। এবং সবচেয়ে মজার বিষয় যেটা হইলো নেত্রী যখন ঘোষণা দিলা ডিসেম্বর টাইম দেশ হইবা, এই ঘোষণার পর কিন্তু 20% নেতা হল, আমি কর্মী হলর কথা কইলাম না, 20% নেতা হলর কিন্তু আইডি এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এরা ফেসবুকে লাইক কমেন্ট করেন, মাঝে মাঝে দলীয় আওয়ামী লীগের পেজর বা সজীবদের জয়বাইয়ের পেজর লেখা ও শেয়ার তারা করে। মোটামুটি নেতা হল 20% করছে অ্যাক্টিভ হয়ে গেছে। মানে সাম্প্রতিককালে যারা অ্যাক্টিভ হইছেন পরিচিত কারা এরা? সাম্প্রতিককালে অ্যাক্টিভ হইছেন এরা? কঠিন প্রশ্ন ভাই। আমি যদি আমার সিলেটের কথা কই তাইলে তো এগুলো সামনে কইয়াম না ভাই, তবে আমার আমি শুনি ব্যক্তিগত মনে নেত্রীর ঘোষণার পর তারা ফেসবুকে অ্যাক্টিভ হয়েছে, মোটামুটি লেখালেখিও করলাম এবং খুব খবরও নিরা কিছু মানুষের, আমি নাম কইতাম চাইলাম না। সারা বাংলাদেশের যদি আমরা চিত্র তুলনা করি, যেমন আমার ফেসবুকও আমি আগে জিম মাইরা বই থাকতাম, ফেসবুকে কোনো পোস্ট দিতাম না, কোনো কমেন্ট লাইক কোনটা করতাম না। ইদানিং কালে আমরা সারা বাংলাদেশের কইলাম, অনেকেও তারা লেখালেখি আগের মতো সক্রিয় হইরা, এটা কিন্তু একটা বালার দিক আমার কাছে লাগে। আরো যত সময় যাইবো আমার কাছে লাগে এটা আরো ইমপ্রুভ হইবে।
বাই বাই। নেত্রী আওয়ার খবরের কি ইয়া কি নতুন এই যে অ্যাক্টিভ হয়েছেন যারা, এটা কি নেত্রী আওয়ার খবরের প্রতিক্রিয়া এটা? এটা নেত্রী আবার প্রতিক্রিয়া তো অবশ্যই আছে। আর একটা জিনিস হইলো গিয়া ইদানিং কালে যত সময় যায়, যেমন ইউনিস গভর্নমেন্টের পরে বিএনপি সরকার ক্ষমতা দেওয়ার পরে অনেকটা অ্যাক্টিভ হয়েছে। এরপরে যত সময় যায় আওয়ামী লীগ আহ, সারা বাংলাদেশে মিছিল মিটিং করে, ছাত্রলীগের মিছিল করে, যুবলীগ, স্বেচ্ছাসেবক সব জায়গায় মিছিল মিটিং হয়। তারা এটা দেখলা, দেখার পরে তারার কাছে মনে হয় যে আমি তো আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগের পজিশনও আছি, আমি আওয়ামী লীগের চেয়ারম্যান, আমি আওয়ামী লীগের মেম্বার, আমি এমপি। তখন যদি আমি ফেসবুকে অ্যাক্টিভ না হই, তো পরবর্তী সময়ে আমি যখন আওয়ামী লীগ আরো আরো রিকভার করবো, আরো গুড়িয়া দাঁড়াইবো, নেত্রী যখন দেশও আইবা, তখন আমি দেখাই নতিটা তারা। ও কারণে তাই তাই ফেসবুকে অ্যাক্টিভ হয়েছে। যে আমি তো পিছাই গেছি অন্য মানুষের তুলনায়, অন্য নেতা কর্মীর তুলনায় আমি অনেকটা পিছনে পড়ে গেছি। তা আমি আমার এলাকার নেতা কর্মীরা কিতাব দেখাইমু, দলডে কিতাব দেখাইমু। ওর কারণে তাই তাই এখন তো অনিচ্ছা সত্ত্বে ফেসবুকে অ্যাক্টিভ হয়েছে। কিন্তু যারা অ্যাক্টিভ হয়েছেন তারা আর একটা জিনিস লক্ষণীয় যে কইল গিয়া বাড়ি ভাই, আমার আমার এই যে মাঝে মাঝে আসি আমি, তারার একটা টপিক ছিল গিয়া আওয়ামী লীগের মিনিস্টারে কিতা করছেন ওটা লইয়া আলোচনা করে। আওয়ামী লীগের কোন এমপি কত সালে কত যুগ আগে কিতা করছে ওটা লইয়া মাথা। কিন্তু চলমান যে বাংলাদেশে যে ঘটনাগুলা ঘটে, এটা লইয়া তারা কোনো আলোকপাত করে না, এটা লইয়া তারা কোনো পৃষ্ঠ লেখালেখি করে না, এটার থেকে তারা দূরই। এটা রিক্স মনে করে না? পুরা রিক্স মনে করে, এটা লইয়া তারা কোনো এটার থেকে তারা অনেক অনেক দূরে। যেমন বাজারও সাধারণ মানুষের ক্ষমতার বাইরে সবটা জিনিসপত্র সব তার দাম, এটা লইয়া তারা চিন্তা লিখত না। মবর শিকার আমার এগু ভাই, আমার এগু দলের কর্মী, এটা লইয়া তারা লেখালেখি করতো না। আমরা কোন নেতা বা কোন কর্মী অ্যারেস্ট হইছেন, এটা লইয়া তারা লেখালেখি করে। তারা আমার সমালোচনা করিয়া তারা পুষ দিব, আরো জনের সমালোচনা করে পুষ দিব, মানে ওয়াক্ত হইল গিয়া ও অবস্থায় তারা মানে ফেসবুকে তারা অ্যাক্টিভিটি আর কি। এটা আমরা মিডিয়ার মনে হয় ইশতিয়াক রেজা, সৈয়দ ইশতিয়াক রেজা তো আমরা পরিচিত একটা মুখ। সৈয়দ ইশতিয়াক রেজায় কাজী জেসিন রে, কাজী জেসিন